আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু করলা হারভেস্ট করে ফেলেছি আজকে দিয়ে আমার করলার প্রথম হারভেস্ট শুরু হলো। এটা দুর্বার জাতের করলা। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমার প্রজেক্টের বর্তমান পরিস্থিতি। আজকে 7 কেজির মতো করলা হারভেস্ট হয়েছে। তো করলা গাছ কিন্তু আসলে মাচা পুরাপুরি ছেয়ে যায়নি, বেশ কিছু করলা বড় হয়েছিল, এখান থেকে কিন্তু বেছে বেছে করলাগুলা হারভেস্ট করেছি। এইখানে ব্যাপক ফলনের আশায় আছি। আর এখান থেকে মাত্র 7 কেজি প্রথম হারভেস্ট শুরু হলো। তো আপনারা জানেন যে আমার শশার হারভেস্টও কিন্তু 7 কেজি থেকে শুরু হয়েছিল। তো তার ব্যতিক্রম কিছু না করলাতেও। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কি পরিমাণ আসতেছে। এই যে করলা, এটা দুর্বার জাতের করলা, প্রচুর পরিমাণ ধরে থাকে। এটা আমি কিন্তু গত বছরও চাষ করেছিলাম, বিধায় কিন্তু এবছরও চাষ করেছি। তো এটার ফলন ভালো আসে। এটা আর মালেক সিডসের দুর্বার। ওই পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ ফল আসলে আসতেছে। আমি আপনাদেরকে একটু নিচের সাইডে দেখানোর চেষ্টা করি। এই যে ফেরোমন ফাঁদ দেওয়া হয়েছে মাছি পোকার জন্য, এখানে কিন্তু মাছি পোকা ভালো রকমই পড়ে আছে। তো আপনারা অনেকেই আমার কাছ থেকে ফেরোমন ফাঁদ নিয়েছেন এবং কি যাদের লাগবে এখনো নিতে পারবেন। এই যে করলার সাইজ আসলেই খুব সুন্দর দেখতে, 100 তো আমাদের এদিকে লম্বা করলাটা একটু চলে বেশি, সেই কারণেই লম্বা জাতের করলাটা করা হয়েছে। আপনাদের এলাকায় যদি খাটো জাতের করলা চলে তাহলে খাটো জাত করতে পারেন। দেখতে পাচ্ছেন ফল কিন্তু ভরপুর আসা শুরু করে দিয়েছে এই পাশ দিয়ে। তো আমি একটু আপনাদেরকে গাছের কন্ডিশন দেখানোর চেষ্টা করি। আলহামদুলিল্লাহ পুরা মাচা কিন্তু প্রায় ছেয়ে যাচ্ছে। আর করলার কিন্তু সবে মাত্র ফলন আসতেছে। ইনশাল্লাহ ভালো একটা ফলন আসবে আমার এই প্রজেক্টে। আপনাদেরকে এই প্রজেক্টের প্রতিনিয়ত আপডেট দেওয়ার চেষ্টা করব। তো আপনারা আপনাদের প্রজেক্টে এখন কি চাষ করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর আপনাদের এলাকাতে কোন জাতের করলাটা চলে অবশ্যই জানিয়ে যাবেন। তো প্রচুর পরিমাণ ফুল ফল কিন্তু আসতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে ফুলের মাথা পর্যন্ত কিন্তু ফুল ফল আছে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এইখান থেকে আজকে কত কেজি করলা হারভেস্ট করেছি। তো আমি একটু নিচের সাইডে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ করলা আসলে আসতেছে আমার এই প্রজেক্টে। এই যে এই পাশ দিয়ে কিন্তু প্রচুর পরিমাণ করলা ঝুলে ঝুলে আছে। এই যে এই পাশ দিয়ে একটা গাছে কিন্তু ভালো রকমই করলা আছে। এই যে আপনারা আসলে যারা নতুন চাষাবাদের সাথে যুক্ত হতে যাচ্ছেন তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভালো মানের বীজ ইউজ করার চেষ্টা করবেন। ভালো বীজ যদি না ইউজ করেন তাহলে কিন্তু ভালো ফলন আশা করা সম্ভব না। তো যাই হোক, আমি এখন আমার প্রজেক্টে কিছু শসা উঠিয়েছি আজকে এবং কি সাথে করলা নিয়ে যাব বাজারে বিক্রির উদ্দেশ্যে। আজকে আর বেশি বড় করব না ভিডিও। এই যে দেখতে পাচ্ছেন প্রচুর করলা কিন্তু এখান দিয়ে ঝুলে আছে। এরকম ফলন কিন্তু প্রত্যেকটা গাছেই আসা শুরু করে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ করলার ব্যাপক ফলন হবে আশা করছি। ইনশাল্লাহ পরবর্তী আপডেট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।